এই তো মা, তুমি কেমন আছো? ভালো আছি রে। অফিস থেকে ফিরেছিস? হ্যাঁ, অনেকক্ষণ হলো তো। খেয়েছিস কিছু? এখনো খাই নাই। এই জন্য তো বলি যে একটা বিয়ে কর। এখন যদি বউটা থাকতো তাহলে টাইম মতো খেতে পারতিস না। এটার জন্য বিয়ে করতে হবে কেন? তোমরা সবাই একবারে চলে আসলেই তো পারো। তুই যতদিন বিয়ে না করবি আমি ততদিন আসবো না। শুধু শুধু একটা উটকো ঝামেলা। দেখো না চারদিকে কত আজে বাজে ঘটনা ঘটে। কি দরকার মা? সিঙ্গেল আছে, ভালো আছে। বউ মানে ঝামেলা? ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না। সারা জীবন তুই একা একা থাক। আমি যখন মরবো তখন বুঝবি। মা, এখন ইমোশনাল ব্ল্যাকমেল করা বন্ধ করো তো। তুমি আমার সাথে যে হ্যালো রিনি, এই শোন, আমি তো ঢাকায়। এত রাতে তুই ঢাকায়? মানে কখন আসছস? কিভাবে আসছস? কেন আসছস? আরে এত কথা পরে বলবো, তোর বাসার অ্যাড্রেস পাঠাতো। রাস্তায় দাঁড়ায় আছি। সেটা না হয় দিচ্ছি, কিন্তু আমি প্লিজ অ্যাড্রেসটা পাঠা, আমি উবার নিয়ে আসতেছি। তুই এখানে মানে চলে আসছি। কি হচ্ছে? মানে হচ্ছেটা কি? সত্যি আসছিস? তবে এত রাতে? কয়টা বাজে এখন? তুই এখন বাজে 11টা। আমি জানি আমার বিশ্বাস হচ্ছে না। তো চিমটিতে বিশ্বাস হয়ে যাবে। ছোট্ট কি মানে কিছু একটা চেঞ্জ আসছে তোর মধ্যে, তোর আগের মতো নাই। কি বলতো? সুন্দর হয়ে গেছিস? প্রেম টেম তো করস অবশ্যই নাকি? জীবনে এমনি জ্বালা যন্ত্রণা শেষ নাই, আবার প্রেম? না না, সিরিয়াসলি। মানে রিসেন্টলি তো তোর কোনো ছবিও দেখি না ফেসবুকে। কি কাহিনী বলতো? এক্সকিউজ মি, আমি রেগুলার ফেসবুকে ছবি আপলোড দেই। ইটস ইউ যে ফেসবুকে রেগুলার না। অথবা অথবা ওই ঘটনার পর তুই আমাকে আনফলো করে দিছিস। কোন ঘটনার পর? কোন ঘটনা? হ্যাঁ মানে কোন ঘটনার কথা বলতেছিস আমি বুঝতে পারতেছি না। আসিফের ব্যাচেলর পার্টি তুই ভুলে গেছিস? আমার কাছে কিন্তু সবগুলো ছবি এখনো। আমার মনে হয় তোর মনে নাই, তোকে দেখাই দাঁড়া। তুই কাউকে দেখাস নাই তো না এগুলো? না, এখন পর্যন্ত দেখাইনি। কিন্তু তুই যদি বেশি দেরি করিস তাহলে দেখাই দিব।
ঠিক হবি না দিলে সিদ্ধান্ত নিয়ে নিছিস চা খাবি তুই বানাবি? আমি রান্না বান্না না ওই বুয়া আছে একটা সেই করে সব কিন্তু কদিন যাবত আসছে না তাই অফিস থেকে ফিরে যা করার আমিই করি নাইস থ্যাংক ইউ ভালো সাজে সিট ডাউন রংটা তো ভালো হয়েছে কে দেখ গুড নট গুড ইটস রিয়েলি গুড কেমনে পোস্ট বল এখন কাহিনী কি আসলে ভালো হয়েছে তুই কি টপিক চেঞ্জ করতেছিস নাকি আমি জিজ্ঞেস করছি কাহিনী কি দোস্ত আমি একটা বিপদে পড়ছি তোর হেল্প লাগবে আমার কি হয়েছে আব্বা তার এক পরিচিত লোকের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে ছেলেটা আবার দেশের বাইরে থাকে ক্যানাডাতে থাকে শর্ট ছুটিতে আসছে মনে হয় এই জন্য তাড়াহুড়া সামনের সপ্তাহে দেখতে আসবে পছন্দ হলে রিং পরে আক্ট করা ভালো তো সমস্যা কি তো তুই আমার এত পুরনো ফ্রেন্ড তুই বলতেছিস কি সমস্যা সারা জীবন বলে আসছি আমি কখনো দেশের বাইরে যাবো না না ফাইন যাবো মানে ঘুরতে যাবো বেড়াতে যাবো ঠিক আছে বাট পার্মানেন্টলি সেটেল কেন হবো তার চেয়েও বড় কথা আমি তো এখন বিয়ে করতে চাই টু আর্লি কিন্তু আমার কি মনে হয় জানিস আমার মনে হয় যে ভালো ছেলে পাইলে না বিয়ে করে ফেলা উচিত বিয়ে করা তো খারাপ কিছু না তার থেকে বড় কথা আমার একটা পাগলের হাত থেকে বাঁচ কি হলো পাগল না তুই পাগল না আমার ভুল হয়েছে আমি কথাটা ভুল বলছি তুই পাগল না তুই হচ্ছিস পাগলি পাগলের ফিমেল ভার্সন পাগলি না আমি মনে হয় আসলে পাগল তাহলে কেউ বাড়ি থেকে এরকম পালা আসে এত বড় রিস্ক ওয়েট ওয়েট তুই বাড়ি থেকে না বলে পালায় আসছিস তুই বালিশ কাঁথা নিয়ে তুই পালায় আসছিস বালিশ কাঁথা নেই লাগেজটারে ব্যাগটা আছে মাই গড তুই বাসা থেকে পালায় আসছিস কেন আরে তুই এত টেনশন করতেছিস কেন কেন করবো না তুই না বলে চলে আসছিস আমি খালা বাসা চলে যাবো আমি ঢাকায় এসে আমি তোর সাথে কথা বললাম তোর অ্যাডভাইসের জন্য আসছি খালা বাসা গেলে ঠিকঠাক হয়ে যাবে সব কি তুই এখান থেকে খালা বাসা চলে যাবি এইটা তোর সিক্রেট প্ল্যান স্কেপ প্ল্যান ইয়েস wow 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 fabulous হাসতেছস কেন because it is a bullshit plan এটা কখনো সম্ভব না তুই খালার বাসায় যাবি তোর খালা তোর মাকে বলবে না ইডিয়েট তুই বোকা শুদ্ধ একটা গাধি ভাবছিলাম আমি গিয়ে খালাকে কনভিন্স করে ফেলবো তোর কথা তো ঠিক এতক্ষণ নিশ্চয়ই খালার কাছে ফোন চলেও গেছে অবশ্যই খালা তো সোজা আম্মাকে বলে দিবি কি হবে রে কি আর করবি আমার অ্যাডভাইস চাইলে আমি বলবো যে তুই ভালো ভালো বাসায় ফিরে যা বাসায় ফিরে তোর বাবাকে বুঝায় বল সবকিছু ভেরি ফানি বাবার কাছে যাবো না তুই আমার বাপকে চিনিস না তুই পাগল হতে পারিস আমি পাগল না আমি বাসায় গেলাম কি অবস্থা হবে তুই জানো আমি বাসায় যাচ্ছি না ভাই আর যা বলিস তাই করবো আমি বাসা যাবো না ও হ্যাঁ তোর আব্বা তো একটা হিটলার ছোটবেলায় যে কত প্যারা দিচ্ছে আল্লাহ তুই কেন আমি তো এখনো তোর আব্বার সামনে দাঁড়াইতে ভয় পাই সবসময় আমাদেরকে দাঁড় করে জিজ্ঞেস করি রোহান এদিকে আয় পড়াশোনা বাদ দিয়ে ঘুরলে হবে
এবার অঙ্কে কত পেয়েছিস? ক্লাসের রোল নাম্বার কত? কথা বলছিস না কেন? বল। আঙ্কেল ভুলে গেছি। যা বাসায় যাও। আর আঙ্কেল বলতো তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। গর্দ এটা বলতো, গর্দ বলতো নাকি? গর্দ বলতো সবসময়। তো এখন কি করবি? ভাবতেছি তোর এখানে কয়দিন থেকে যাবে, ছেলে তো কয়েকদিন পর বিদেশ চলে যাবে, তখন বাসায় ফিরে যাবো। এখানে থাকবে মানে তো কি মাথা খারাপ লাগে? এখানে তো থাকা যাবে না দোস্ত, ইম্পসিবল। মানে এটা আমি জানি না দোস্ত, কিন্তু এখানে আমি থাকি, আশপাশে মানুষজন থাকে, ওরা কি ভাববে? তুই কি তোর ফ্ল্যাট না? আমার ফ্ল্যাট, কিন্তু তারপরেও গার্ড আছে, গার্ড কি ভাববে? কাট কি মানে? ভাই 500 টাকা দিবি তুই? 500 টাকা দিলেই হয়ে যাবে না? হ্যাঁ, তুই দিয়ে বলবি যে তুই বলবি যে আমার বাড়ি থেকে কাজিন আসছে। ওয়াও! আর আমার মা যে প্রত্যেকদিন আমার গার্ডকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি ঠিক আছে কিনা, কিছু লাগবে কিনা, তখন আমার গার্ড যদি বলে দেয় মাকে, তুই গার্ডকে বলবি যদি কিছু বলে তার চাকরি থাকবে না। ও ওয়াও, এত সহজ। হ্যাঁ। তারপরেও তুই যা বলছিস একটা বুদ্ধিমতীর মতো কথা বলছিস। হ্যাঁ, মাথায় একটু হলেও গিলো অবশিষ্ট আছে। Of course, I know I'm amazing. তারপর একটা থেকেই কোনো যায়। কিন্তু থাকে না। ঠিকই তো থাকে। বুঝতেছস না? কেন আমি বুঝতেছি? কেন? তুই আমি আমাদেরটা এক না, আমরা দুজন দুই রকম। মানে না, আমরা দুজন ফ্রেন্ড। ফ্রেন্ড, কিন্তু তার থেকে বড় কথা তুই একটা মেয়ে আর আমি একটা ছেলে। আমরা থাকতে পারবো না দোস্ত, এক বাসায় থাকতে পারবো না। তুই আমার এত বছরের পুরনো ফ্রেন্ড। আজকে আমি একটা বিপদে পড়ছি, তুই আমার জন্য একটু করতে পারবি না? একটু পারবি না? আমি আর পারবো না রে, পারবো না। পারবি না তো দেখ। তাকে কল দিচ্ছিস? চাচি বল। চিঠি মানে কার চাচিকে? আমার চাচি তোর। আমার মাকে তুই ফোন দিবি না। এই দাঁড়া, রিমি। বাড়াবাড়ি হচ্ছে, তুই কেন মাকে ফোন দিতে তোর? কারণ আন্টিকে বলতে হবে না আমার। কি বলবি তুই? আমি আন্টিকে বলবো যে আন্টি আমার সাথে রোহানের ফ্রেন্ড ছিল, এখন আমার বিয়ে ঠিক হয়েছে, আমি পালায় চলে আসছি, এখন রোহান আমাকে অ্যাকসেপ্ট করতেছে না। মা এগুলো কখনোই বিশ্বাস করবে না। আম্মা এটা অফকোর্স বিশ্বাস করবে, কারণ তুই রংধনু। কি আমি কি? রংধনু, রং? রেইনবো। আমি? হ্যাঁ, আমাকে ছবি এসে প্রমাণ দেখাবো। তুই না বাসা থেকে বের হ, এক্ষুনি আমার বাসা থেকে বের হ। তুই কি না আমার হাত পা ধরবি আমার বাসায় থাকার জন্য, উল্টো তুই আমাকে ব্ল্যাকমেল করতেছিস? ওয়াও, আই এম সো সরি। এখন সময় হচ্ছে স্ক্রিনশট, এখন কেউ হাত পা ধরে না। এই তোর স্ক্রিনশট আমি ছেড়ে দিব, তারপর তুই ভাইরাল হয়ে যাবি, শেষ। আমি যে কেন যে আমি আসিফের ব্যাচেলর পার্টিতে গেছিলাম, আর কেন যে এটা আমি তোর সাথে শেয়ার করছিলাম। কি হবে? চাচি এটা জানলে কি হবে বল? দোস্ত প্লিজ, তোর চাচিকে এটা মানে আমার মাকে এটা জানাইস না দোস্ত, জানলে আমার বিয়ে দিয়ে দিবে। তুই বিয়ে করবি? See? তুই যে কারণে বিয়ে করতে চাচ্ছিস না, আমিও সেই কারণে বিয়ে করতে চাচ্ছি না। সো তোর আমাকে হেল্প করা উচিত। দেখ, just কয়েকটা দিন বাকি, তো মানে তুই আমাকে হেল্প কর। আমি যে তোর এখানে আছি কেউ বিশ্বাস করবো না, কেউ ভাবতে পারবে না যে তোর বাসায় থাকতে হবে। দেখ কত বড় হেল্প হয় না, তাই না? তুই এটা করতেছিস আমাকে। আমি ওকে, বাই বাই। কেন আসিফের ব্যাচেলর পার্টিতে গেছিলাম? কাপড় চোপড় কই? ব্যাগও নাই। আল্লাহ, রিনি, রিনি, এই কি হয়েছে? চিৎকার করছো কেন? রিনিকে খুঁজে পাচ্ছি না। আরে খুঁজে পাচ্ছ না মানে কি? বাসায় নাই? তাহলে দেখো আশেপাশে কোথাও গেছে। না মানে ওর জামা কাপড়ও নাই। বলো কি? ভালো করে দেখেছো? তোমাকে দিতে একটা কাজও হয় না। ছাড়ো।
সব কাজ আমাকে দেখতে হয়। বুঝলাম না আমি, মানুষজনের না অফিস, কখন ঘুম থেকে উঠবে, কখন নাস্তা খাবে, কখন রেডি হবে, কোনো কথা ঠিক ঠিকানা নেই। আশ্চর্য। আগে নাকি সবাই বলতো আমি আমার চেয়ে কত মানুষ কত রেডি, আমার বড় বড় ডায়লগ। স্যালারি কেন দাবি করছি? স্যালারিটা তো হালাল করে নিতে হয়। এমনি ঘুমাইলে দুপুর অফিসে গেলে তাইলে হয়েছে চাকরির 12টা বাজে। কেন তুই আমার সাথে লাইন করছিস? শর্ত যা তুই কেন করতেছিস? আরে বাবা তুই ব্রেকফাস্ট কর তো, তোর ব্রেকফাস্ট শেষ হতো তার শেষ হয়ে যাবে। যা বুঝতেছিস না, এমনি তো লেট হয়ে গেছে। ঘুমাস না, আমি অ্যালার্ম দিয়ে ঘুমাস না কেন? এখন আবার তাড়াহুড়া করে এত খাইস না, পরে দেখা যাবে গলা আটকে গেছে, আরো দেরি হয়ে গেছে। আটকায় গেলেই ভালো হবে। 11টার মধ্যে যাইতে বলছিল বস, সেটা তো পারলাম না। মনে চাকরিটাই চলে যাবে। আমি যদি তাড়াতাড়ি ঘুমাইতে পারতাম তাড়াতাড়ি উঠতে পারতাম, কেন সে লেট করে ঘুমাইলাম? সরি, আমার জন্য তো লেট হয়েছে, রাতে ঘুমাইতে উঠতে লেট হয়েছে। সব আমার হাত তুলবেশ, কানে ধর, কানে ধরে 10 মিনিট বস কর। তোর জন্য তো লেট হয়েছে। আমি মজা করতেছি, তোর জন্য হয় নাই, আমার অ্যালার্ম শুনি নাই, এটা দোষ হয়েছে আমার। চল আমি রেডি হচ্ছি, বাইরে যাচ্ছি। আর যদি কোনো ইমার্জেন্সি যদি হয় তাহলেই ওইখানে একটা চাবি আছে, ওই চাবি দিয়ে দরজা খুলে বাইরে যাবে, কিন্তু আরো পক্ষে যাবি না, মনে থাকে না। আরেকটা কথা, কেউ যদি বেল দেয়, যে কেউ দরজা খুলবে, মনে থাকবে। এই বাজার আছে? হ্যাঁ বাজার আছে বাসায়? বাজার তো নাই, কিন্তু ফ্রিজে খাবার আছে, ওইটা দিয়ে তোর দুপুরে হয়ে যাবে। আমি রাতে এসে রান্না করবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে? কি কিছু করবো তো? আমার সামনে করবি? ও সরি।
হ্যালো হ্যালো, ও যাই নাই? আচ্ছা ঠিক আছে, যদি আসে তাহলে আমাকে একটা নিউজ দিস, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে, ওকে ওকে। আমার কোথায় গেল? তুমি আমার মেয়েটার বিয়ে নিয়ে কেন যেহেতু তাড়াহুড়া শুরু করতে গেলা? কেন, ওর বিয়ের বয়স হয় নাই? কত ভালো একটা ফ্যামিলি, ভালো একটা ছেলে। আমার একমাত্র মেয়ে কোথায় আছে, কি করতেছে? কান্না থামাও, কান্না থামাও, আর কান্না থামাও। কান্নাকাটি না করে ওর বন্ধুদের বাসায় খবর নাও, ফোন করো, দেখো ওখানে গেছে কিনা। আমি সব জায়গায় খবর নিয়েছি, ও কোনো বন্ধুর বাসা যায় নাই। তাহলে আমি এখন পাত্রপক্ষকে কি বলবো? বিকেলে আসবে আংটি পড়াতে। তুমি আছো তোমার পাত্র পক্ষ নিয়ে, আমার মেয়েটা কোথায় আছে, কি খাচ্ছে, আমি কিছু জানি না। আহা, বুঝতে পারছো না? মান সম্মানের ব্যাপার, জানাজানি হয়ে গেলে তোমার মেয়েরই তো বদনাম হবে। পরে বিয়ে দিতে পারবে? ওসব কান্নাকাটি বন্ধ করো। আমি এত কিছু বুঝি না, আমার মেয়েটাকে এনে দাও। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা আমি করছি, তুমি কান্না থামাও, দেখি কি করা যায়। হ্যাঁ মা। রোহান, তুই কিছু শুনেছিস বাবা? কি মা? রিনি মা একটু আগে ফোন দিয়েছিল। কোন রিনি মা? রিনি আমাদের রিনি, তোর বান্ধবী, রহমান সাহেবের মেয়ে। ও আচ্ছা, হ্যাঁ চিনতে পেরেছি। হ্যাঁ, কি হয়েছে? ওকে তো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? আরে আজকে ওর এনগেজমেন্ট, অথচ মেয়েটা যে কোথায় গেল আল্লাহই জানে। আছে হয়তো বা কোথাও। কই আর যাবে, ভালো করে খুঁজে দেখতে বলো। সব জায়গায় খোঁজা শেষ। ওর মা ফোন করে বললো তোরা ছেলে বন্ধু যারা আছিস, তোরা যদি কোনো খবর জানিস সাথে সাথে ফোন করে জানাবি। মা, আমার তো আসলে ওই রিনির সাথে আর আগের মতো যোগাযোগ নেই। তবে কিছু কমন ফ্রেন্ডস আছে, ওদেরকে আমি জিজ্ঞেস করে দেখতে পারি যে ওরা কিছু জানে কিনা। তবে মা, বলছিলাম যে তোমার কি মনে হয়, রিনি কি হুটহাট এরকম ঢাকায় চলে আসার মতো মেয়ে, মানে পাগলামি করার মতো মেয়ে? কি জানি বাপু, তোরা আজকালকার ছেলে মেয়েরা কখন কি করিস আল্লাহই জানে। বাবা মাকে এইভাবে বিপদে ফেলে কেউ? কেমন মেয়ে বাবু? আচ্ছা মা, আমি রাখি, আমি ড্রাইভ করছি, কিছু জানলে আমি তোমাকে জানাবো। আল্লাহ হাফেজ। হ্যালো, হ্যালো। পৌঁছেছিস? না, যাচ্ছি। আমাকে মিস করতেছিস না? ফাইজলামি রাখ, মা ফোন করছিল। আঙ্কেল আন্টি তোকে নিয়ে টেনশনে আছে। কোন টেনশন? ডিজার্ভ করে কোন টেনশন? মানে আমি না বুঝলাম না রিনি, মানে যেটা করতেছিস কাজটা কি ঠিক হচ্ছে? রোহান, আমি এই ছেলেটাকে বিয়ে করব না। অ্যাটলিস্ট তুই আমাকে সাপোর্টটা দে। তারপর তো দিচ্ছি, কিন্তু সবাই যখন জানতে পারবে তখন? পরটা পরে দেখা যাবে, যা আছে কপালে। সেটাই, যা আছে কপালে। আল্লাহ ভরসা। বাই বাই। আজকে বিকালে এনগেজমেন্ট, এখন আমি কি জবাব দেব আমার আত্মীয় স্বজনকে? চুপ করে আছেন কেন? জবাব দেন। দেখুন ভাই, আমি খুবই দুঃখিত, কিন্তু আমার মেয়ে হঠাৎ করে এই কাজটা কেন করলো আমি বুঝতে পারছি না ভাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বিয়ের আগে মেয়ের জাত কি তা আমার জানা হয়ে গেছে। কি বলছো তুমি? ও ঠিকই বলছে, আপনার মেয়ে একটা বজ্জাত মেয়ে, জানি না কার সাথে পালিয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে আমার ছেলের জীবনটাকে তার হাত থেকে। দেখুন ভাই, আমার মেয়েটা যে কাজটা করেছে সেটা ঠিক করেনি, এই জন্য তো আমি ক্ষমা চাইছি। তাই বলে কিন্তু আপনারা আমার মেয়েকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতে পারেন না।
আমার মেয়ে হচ্ছে আমার গর্ব। আপনার মেয়েকে নিয়ে আপনার দ্যাং দ্যাং করে মাথার উপরে নিয়ে নাচেন এখন, চাল। বজ্জাত মেয়েটা নিয়ে আমার গর্ব করে তার বেঈমান বাপ। আপনাদের কত বড় সাহস আমার বাসায় বসে আমার মেয়েকে নিয়ে যা যা কথা বলছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান আপনারা। চোরের বাপের আবার বড় গলা। বাবা চলো তো, আল্লাহ বাঁচিয়েছে আমাদেরকে বজ্জাত মেয়ে। হ্যাঁ, আমার ব্যাপারটা আমি বুঝবো। কোনো বিয়ে দেবো না আপনাদের সাথে, একদম দেবো না। আপনারা আমার বাড়িতে সীমানা আসবেন না, যান। ঘুমাচ্ছিস তুই? কি ঘুমাচ্ছিলি নাকি? এই দেখ, অফিস থেকে ফেরার পথে তোর আর আমার জন্য পুরান ঢাকা থেকে স্পেশাল বিরিয়ানি নিয়ে আসছি। ভাবলাম 2 দিনের অতিথি, একটু আদর যত্ন করি। কি হয়েছে তোর? মন খারাপ? কিছু হয়েছে? বাবাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছি। তুই কি বাসায় একটা খোঁজ দিতে পারবি? ওই ছেলে এখনো তোর জন্য অপেক্ষা করছে কিনা এটা জানতে চাস? বাবার খোঁজ জানতে চাই। আচ্ছা ঠিক আছে, মাকে ফোন দিয়ে দেখি সিচুয়েশন কি। দেখ না করছি, এক কাজ করে, এটা কেটে বার, ফোন দিচ্ছি মাকে। বিয়ে পেছানো হয়েছে আর এনগেজমেন্ট ক্যান্সেল হয়েছে। তোর আব্বা কি সাবার? না না আঙ্কেল ঠিক আছে, দুপুরে একটু বুকে ব্যথা উঠেছিল কিন্তু তারপর হসপিটালে নেওয়া হয়েছিল। আমি বলছি এখন ঠিক আছে আঙ্কেল, এখন ঠিক আছে। সত্যি করে বলো রোহন। সত্যি করে বলছি আঙ্কেল ঠিক আছে। আঙ্কেলের এই অবস্থা দেখে ছেলে পক্ষরা বিয়ে পিছিয়েছে, একবারে নাকি তারা আক্ত করবে, আর ছেলে বাইরে যাওয়ার আগে বিয়েটা করবে। সত্যি করে বল আব্বা ঠিক আছে? আমি সত্যি করে বলছি তো, আমার মাত্র মার সাথে কথা হয়েছে। আঙ্কেল এখন সুস্থ আছে, বাসায় আছে। আবার কিছু হলো আমি চেক করব।
কিছু লাগবে? তোর কিছু লাগবে? রিনি, আর ইউ ওকে? I don't think you are okay. What's wrong? তুই তো এরকম ছিলি না রিনি। আচ্ছা, আমি এত কিছু বুঝি না। আমি আজকে অফিস শেষ করে তোকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাব। তুই রেডি হয়ে থাকবি, সুন্দর করে রেডি হয়ে থাকবি। ওকে? ওকে। শাড়ি পরিস। আমি যাই। শোনো, যাই বলতে হয় না, বল আসি। আসি। হ্যালো মা। কে? রোহান? এটা তো নতুন নাম্বার। এটা আমার নতুন নাম্বার, আগের ফোনটা হারিয়ে গেছে। তোকে কতবার ফোন করলাম, এই জন্য ফোনে পাচ্ছি না। কত মেসেজ দিয়েছি, তার কোনো উত্তর পাচ্ছি না। কেন মা, কিছু হয়েছে? আরে কত কিছু হয়ে গেছে, তুই একটু আসতে পারবি বাবা? মা, মা রিনি তো চলে আসছে, পরশু রাতে ওর বিয়ে ওই ছেলের সাথে। ভাগ্যিস ঠিক সময় চলে আসছিল, নাহলে কি কেলেঙ্কারি যে হয়ে যেত। এখন ভালোই ভালো বিয়েটা হয়ে গেলেই হয়। বাবা তুই একটু আয় না, তোর ছোটবেলার বন্ধুর বিয়ে, আসবি? কেন আসবো মা, রিনি তো আমাকে দাওয়াত দেয়নি। আচ্ছা দাওয়াত দেবে কি করে?
ফোন দিলে তোকে পেত? নতুন নাম্বারটা তুই রিনিকে দিয়েছিস? আচ্ছা ঠিক আছে, আমি রিনিকে বলবো রিনি যেন ফোন দেয়। আমি আসতে পারবো না মা, আমার অফিসে অনেক প্রেশার, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, আমি রিনিকে বলবো তুই আসতে পারবি না। মা রাখি, পরে ফোন দেবো। হ্যালো রোহান, আমাকে না বলেই চলে গেলি? রোহান আই এম সো সরি। আসলে তুই তো ভুলে ফোন রেখে গেছিলি, পর আমি দেখি ওখানে আন্টির ফোন এসছে, ভয়েস মেসেজ এসছে। সেখানে ভয়েস মেসেজে আন্টি বলছিল যে বাবা অনেক সিক। এটা শুনে না আমি আর থাকতে পারিনি, আমি তাড়াহুড়ো করে চলে এসেছি। তুই যে হাতে ফোন ছিল ভুলে ওটা আমি আমার ব্যাগে করে নিয়ে আসছি, তোর ফোনটা আমার কাছেই। ঠিক আছে। এখন কি অবস্থা? বাবা তো ভীষণ রাগ করেছিল, স্বাভাবিক। পরে আমাকে সামনাসামনি দেখে আসলে রাগ করে গেছে, এখন নর্মাল। শোন, পরশু আমার আগ, তোকে কিন্তু আসতেই হবে। হ্যাঁ, আমি কিভাবে আসবো? আমার অফিস আছে না, আমি কিভাবে আসবো? আমি এত কিছু জানি না। আসতে হবে মানে আসতে হবে, কিভাবে আসবি, কেমনে আসবি, কি করে আসবি সেটা তো আমি জানি না। আচ্ছা শোন, এসে তুই আগে আমার সাথে দেখা করবি। পরশু রাতে যদি আগ হয়ে যায়, আমি কোথায় চলে যাব, আবার কবে দেখা হবে আমি জানি না, আমি কথা বলতে পারবো নাকি তোর সাথে। প্লিজ। হ্যাঁ, চেষ্টা করবো। না রোহান, চেষ্টা করবো না, তোকে আসতেই হবে। আমি তোর জন্য অপেক্ষা করব। রোহান, চা খাও। ঢাকা এখন কি করছো? একটা প্রোডাকশন হাউসের ক্রিয়েটিভ হেড হিসেবে আছে। শুনলাম ঢাকায় নাকি তুমি একাই থাকো? জি। মাকে নিয়ে গেলেই তো পারো, একা থাকা ভালো না। মাকে অনেকবার বলেছি, মা বাড়ি ছেড়ে যেতে চায় না। আমি জানি তোমার মা নাকি তোমাকে শর্ত দিয়েছে তুমি বিয়ে করার পর তারপর উনি যাবেন, কি ঠিক?
আচ্ছা, কালকে তো রিনি বিয়ে, তুমি মাকে নিয়ে চলে এসো। তুমি আসলে রিনি খুশি হবে। তুমি হচ্ছে রিনির সবচেয়ে কাছের বন্ধু, ঠিক আছে? চা খাও। আঙ্কেল আসি। ঠিক আছে, যাও। তুই না আসলে খুব খারাপ লাগবে। থ্যাঙ্কস। ওয়েলকাম। যাই, কাল দেখা হবে। রোহান, এটা তোর জন্য। এখানে সাদা পাঞ্জাবি আছে, কাল পরে আসিস। আমার ভালো লাগে। তুই অনেক সেলফিশ জানিস, প্রচন্ড সেলফিশ। তুই শুধু নিজের কথা চিন্তা করিস, কিন্তু অন্য কারো ফিলিংস এর কোনো দাম তোর কাছে নাই। বুঝি নাই। বোঝার দরকার নাই তো তোর, তোর কিচ্ছু বোঝার দরকার নাই। থ্যাঙ্কস ফর দিস গিফট। আমি যাই। চাই না, বল আসি। রিনি, আমি তোর প্রচন্ড মিস করবো রে। প্রচন্ড মিস করবো। আমার কেন লাগতেছে এরকম বলতো? আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি তোকে প্রচন্ড মিস করবো? আর তোর কি একটাবার মনে হচ্ছে না যে তুই আমাকে মিস করবি? ভাবে কোনো কাউকে দেখছি না বিয়ে বাড়ি। রোহান, রিনি এতদিন তোমার কাছে ছিল? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। রোহান, জি। আমাদের জানানো উচিত ছিল না? আমরা সবাই কত টেনশনে ছিলাম। খুব বাজে একটা কাজ করেছে আপনার ছেলে। তোকে তো আমি অনেক রেসপন্সিবল মনে করতাম। রিনি, রিনি, এদিকে আয়।
মারে, ভুলটা আমার ছিল। আমি তোকে না জিজ্ঞেস করে বিয়েটা ঠিক করে ফেলেছিলাম। তোর মতামত নেবার উচিত ছিল আমার। আমি ভেবেছিলাম তুই আমার মেয়ে, তুই আমার সম্পত্তি। আমি তোকে যখন যা বলবো সেটাই তুই শুনবি। এটা ছিল আমার ভুল। বাবা, আমাকে মাফ করে দাও। আমি সরি, আমি তোমাদেরকে কষ্ট দিয়েছি। এতদিন তুই আমার কথা শুনেছিস, কিন্তু এই বিষয়টা তুই তোর মনের কথা শুনবি। তোর মন যাকে বলবে তুই তাকেই বিয়ে করবি। আমি চাই না আমার পছন্দের ছেলেকে বিয়ে করে তুই সারাটা জীবন অসুখী হ। তাহলে বাবা হিসেবে আমি ব্যর্থ হয়ে যাবো রে মা। তুই রোহানকে ভালোবাসিস, রোহান তোকে ভালোবাসে, তাহলে তোদের দুইজনের মাঝখানে আমি কেন বাধা হয়ে দাঁড়াবো? রোহান, রোহান, এদিকে আসো, এদিকে আসো, আসো। তুমি আমার এই পাগল মেয়েটাকে সারা জীবন সামলাতে পারবা? কি হলো, সামলাতে পারবা তো? জি। তুমি আমার এই পাগল মেয়েটাকে সারা জীবন সামলাতে পারবা? জি পারবো। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। কি রে?